হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে সায়েন্স টিউটোরিয়াল উইথ মাহিদের পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় হলো বাসানন টু টপিক সেট। এই সেট বা সেট থিওরিয়াম বলতে কী বোঝায় এবং এর প্রকারভেদ এবং এর যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা এই লেকচারে শিখব। এবং সর্বপ্রথম জানা দরকার যে সেট কী বা সেট কাকে বলে। আমরা প্রতিনিয়ত এই সেট শব্দটা ইউজ করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, যেমন অনেক সময় বলা থাকে জামার সেট, কাপড়ের সেট, বইয়ের সেট, খাতার সেট, এই জিনিসগুলো আমরা বলে থাকি। সো ধরো তুমি যখন বইয়ের সেটের কথা বলতেছো সেই জায়গাগুলোতে তুমি কী রাখতেছো? বই। কিন্তু পার্টিকুলার ভাবে বা তুমি নির্দিষ্টভাবে যে শুধু বাংলা বই রাখবে এমন তো না, বাংলা ইংলিশ যে কোনো বই রাখতে পারো। সো এই যে নানা ধরনের অবজেক্ট, সেটা যদি আমরা নাম্বারের কথা চিন্তা করি, এই সবগুলো অবজেক্ট বা নাম্বার বা এই একাধিক অবজেক্টগুলোর যে একটা কালেকশন আমি বলতেছি, মানে একাধিক বই যেখানে থাকবে বা একাধিক জামা যেখানে থাকবে সেটাকে আমরা কাপড়ের সেট বলে থাকবো। এই যে কালেকশনগুলো, এটাকে আসলে বলা হয় সেট। তার মানে এই সেটের যে উপাদানগুলো নিয়ে আসলে এই সেটটা গঠিত হচ্ছে সেগুলোকে বলা হয় এলিমেন্ট অর মেম্বার, মানে সদস্য। সো একটা সেটের যে উপাদানগুলো থাকে সেগুলোকে আমরা স্বাভাবিকভাবে বলতাম যে সেগুলো হলো সদস্য। আর এই সেটের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্সে বেসিক্যালি নাম্বার ইউজ করে থাকি, মানে এই মেম্বারগুলো হলো নাম্বার। আর এই সেটটাকে আমরা কীভাবে ইন্ডিকেট করে থাকি? সেটটাকে আমরা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝে এলিমেন্টেরগুলো লিখব। আর এই যে মাঝে এলিমেন্টগুলো লিখব, সো এইভাবে আসলে একটা সেট লেখা হয়। এখন এই সেটের সদস্য দেখো, সাপোজ এটা একটা সেট, এই সেটের দেখো এই সেটের মধ্যে আসলে 5 কিন্তু আছে, বা এই জায়গায় এই সেটটা দেখো, এই সেটে কিন্তু 4 আছে। সো যদি 4 এই সেটের সদস্য হয় বা এই সেটে বিলং করে, তাহলে এই সাইনটা আমরা ইউজ করে থাকি, মানে 4 বিলংস টু, মানে এই সেটের একটা সদস্য। আর দেখো এই সেটটাতে 1 2 3 4, এখানে কিন্তু আসলে 5 নেই, তার মানে 1 2 3 4 বাদে যে কোনো নাম্বার আসলে এই সেটে বিলং করে না বা উপাদান না বা এলিমেন্ট না, যার কারণে এইটা আসলে এই বিলংস টু এটাকে কেটে দেওয়া হচ্ছে, মানে নট বিলংস টু। আর কোনো একটা সেটকে নর্মালি আমরা এস দ্বারা ইন্ডিকেট করে থাকি, যেমন এখানে এস ইকুয়ালস টু আমি এটা লিখতে পারি। সো এই যে সেটের কথাগুলো আমরা বললাম, এই সেটটাকে বেসিক্যালি যদি আমরা মানে গণনা করা যায় কি যায় না এটার উপর বেস করে দুইটা ভাগে ভাগ করতে চাই, তাহলে সেট হলো দুই প্রকার। একটা হলো ফাইনাইট সেট আর একটা হলো ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট মিনস দেখো এই যে উপরে যে আমি সেটটা লিখছি, এই জায়গাটাতে 1 2 3 4 এইভাবে ডট ডট 9 পর্যন্ত আমি লিখলাম, 4 5 6 7 8। দেখো এই সেটের সবগুলো এলিমেন্ট যদি তুমি গুণে বা কাউন্ট করতে পারো বা কাউন্টেবল হয়, তাহলে সেই সেটটাকে আমরা বলে থাকি ফাইনাইট সেট, মানে সসীম সেট, মানে তুমি শেষ আছে বা মানে সীমা আছে। আর ইনফাইনাইট সেট মিনস কি? যার কোনো সীমা নেই বা শেষ নেই, তুমি কাউন্ট করে কখনো শেষ করতে পারবা না। সাপোজ আমি যদি একটা বলি 1 2 3 4, এটা ডট 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 চলতেই থাকবে, এই সেটের সদস্য কয়টা তুমি কিন্তু বলতে পারবা না, কারণ ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি সংখ্যক নাম্বার আছে। এই সেটের সদস্য যেহেতু ফাইনাইট না, এই জন্য এই সেটটাকে বলা হয় ইনফাইনাইট সেট। সো বেসিক্যালি এই দুই প্রকার। এখন একটা সেট নোটেশন, আমরা একটা সেটকে দুইটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি বা দুইটা ম্যাথডে, সেইগুলোকে আসলে বলা হয় সেট নোটেশন। এখন দুইটা ওয়ে, একটা হলো যারা তোমরা বাংলা মিডিয়াম থেকে আসছো তারা জানো যে সেট তালিকা পদ্ধতি, আর ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে লিস্টিং মেথড। আর আরেকটা হলো সেট বিল্ডার নোটেশন অথবা সেট গঠন পদ্ধতি। আর এটা হলো তালিকা পদ্ধতি। দ্যাট মিনস দেখো লিস্টিং মেথডে অলরেডি তোমার যে একটা সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো লিস্ট করে দেওয়াই থাকবে। মনে করো 1 2 3 4, এই সেটে যে উপাদানগুলো আছে 1 2 3 4 তোমাকে দিয়েই দেওয়া আছে, মানে গিভেন থাকবে। সো এই মেথডটাকে বলা হয় লিস্টিং মেথড। আর সেট বিল্ডার নোটেশনটাতে এই মেথডটা বা এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে তোমার আসলে সেটের উপাদান ডিরেক্টলি বলে দেওয়া থাকে না। যেমন আমি বললাম যে আমি এমন একটা সেট দরকার 2-এর থেকে বড়, যে সেটের উপাদান 2-এর থেকে বড় 5-এর থেকে ছোট। এখন কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট, সো ইন্টিজার হলে 2-এর থেকে যদি বড় আমি নিতে চাই এবং 5-এর থেকে ছোট যদি আমি এই ইন্টিজার নাম্বারটা নিতে চাই, তাহলে আমার কি কি নাম্বার লাগবে? দেখো 3 4, তুমি কিন্তু এই কন্ডিশন
মানে ডিরেক্টলি তোমাকে সেটের এলিমেন্টগুলো দেওয়া থাকবে না, কিন্তু একটা গিভেন কন্ডিশন দেওয়া থাকবে। এই কন্ডিশনের উপর বেস করে তুমি আসলে সেটের এলিমেন্টগুলোকে ফাইন্ড আউট করতে পারবা। সো এই যে কন্ডিশনটাতে দেয়া আছে এটাকে রিপ্রেজেন্ট করা বা নোটেশনটাতে আমি কিন্তু এখানে দেখো বলে দিচ্ছি যে এক্স হলো ইন্টিজার। এই সেম জিনিসটাকে বলা হয় এক্স বিলংস টু এন, মানে আসলে এক্সটা কেমন হবে, যে ভেরিয়েবলটা আমি রিপ্রেজেন্ট করতেছি সেটা কেমন হবে। দেন এখানে আমরা একটা সাচ দ্যাট দিব, দেন তারপর কন্ডিশন দিব, আর এক্সের যে নাম্বারটা কি চাচ্ছি আমি, ইন্টিজার না অন্য কোনো মানে কিছু, সেই জিনিসটাকে আমাদের এখানে লিখতে হবে। সো এখানে কি কি থাকবে সেট বিল্ডার নোটেশনে, এখানে সবগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হবে এক্স বিলংস টু এন। নর্মালি আমি এক্স বিলংস টু আরও দিতে পারি, এটা হলো বিলং টু মানে এই সেটের সদস্য, আর ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, আর এটা হলো সাচ দ্যাট। দেন তুমি কন্ডিশনটা দিবা, গিভেন কন্ডিশন, আর তারপরে এটা কি নাম্বার চাচ্ছ, অর্থাৎ যে নাম্বারটা তোমরা চাচ্ছ বা যে এলিমেন্টগুলো চাচ্ছ সেটার জেনারেল যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিসটা এখানে দিতে হবে। দেন দেখো এখানে ইউজিং সেট নোটেশন অ্যান্ড টার্মিনোলজি, এখানে আমাদেরকে কোনটা ফাইনাইট সেট আর কোনটা ইনফাইনাইট সেট সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো এই নাম্বারটাতে 7, 8, 9, 10, 11 এইভাবে করে 14, তুমি কিন্তু এইটাতে নাম্বারগুলো ফাইন্ড আউট করতে পারতেছো। সো এটা হলো ফাইনাইট সেট। আর এই জায়গাটাতে দেখো এই সেটের লাস্ট নাম্বার কোনটা হবে বা কন্ডিশন, এটা কিন্তু কিছু দেওয়া নাই। সো এটা হলো নন ফাইনাইট সেট। এখন এই ওয়েটা দেখো বা এই মেথড দুইটা দেখো, এই দুইটা মেথড হলো কিন্তু লিস্ট মেথড, আর এই দুইটা মেথড দেখো এটা হলো কিন্তু নোটেশন, সেট নোটেশন যেটা আমরা পড়ছি অলরেডি, সেটার ভিতরে কিন্তু দেখবা যে সেট গঠন পদ্ধতি যেটা আমরা আলোচনা করলাম সেটা হলো এইটা। সো এই জায়গাতে কিন্তু ডিরেক্টলি কোনো নাম্বারগুলো দেয়া নাই, কিন্তু এখানে একটা কন্ডিশন বলে দেওয়া আছে, এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ফ্র্যাকশন বিটুইন 1 and 2। 1 and 2 এর মাঝে যে ফ্র্যাকশনগুলো থাকা সম্ভব সেগুলোকে তোমার এখানে বলতে হবে। আচ্ছা 1 and 2 এর মাঝে যে ফ্র্যাকশনগুলো আছে তুমি এখানে চাইলে তো 1 একের থেকে বড় যেটা, সো একের থেকে বড় মনে করো 2 ডিভাইডেড বাই 1, 1.5 সাপোজ, একের থেকে বড় 2 এর থেকে ছোট, তার মানে 4 ডিভাইডেড বাই 3, এইরকম কিন্তু হাজার হাজার নাম্বার কিন্তু তুমি পাবা। তুমি দেখো 6 ডিভাইডেড বাই 5, তুমি 7 ডিভাইডেড বাই 6, 8 ডিভাইডেড বাই 7, নিচেরটার থেকে উপরেরটা জাস্ট একটা বড় ডিজিট নিলে তুমি কিন্তু হাজার বার নিতে পারবা। সো আসলে এই জিনিসটা কিন্তু ইনফিনিটি সেট মানে নন ফাইনাইট সেট। আর এটা দেখো 9 থেকে 11-র মাঝে যে ন্যাচারাল নাম্বারগুলো আছে সেটা কি শুধু 10, তার মানে এটা হলো ফাইনাইট সেট। এখন দেখো এই জায়গাতে বলা হচ্ছে যে এক্সাম্পল 2-তে আমাদেরকে এই যে এলিমেন্টগুলো আছে এই জায়গাটাতে মানে সেই এলিমেন্টগুলো ফাইন্ড আউট করতে হবে। এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 5। সো এর অ্যান্সার কি, 5-এর থেকে ছোটো ন্যাচারাল নাম্বারগুলো কি 1, 2, 3, 4 এটাই। সো এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার গ্রেটার দ্যান 7 অ্যান্ড লেস দ্যান 14। সো কী হবে এখানে 8, 9, 10, 11, 12, 13। দেখো সাবসেট, এখন আসলে আমাদের সাবসেট জানা দরকার। মনে করো এইরকম একটা হোল সেট আছে যেটাতে তোমার 1 থেকে 10 পর্যন্ত আছে। এখন এই 1 থেকে 10 পর্যন্ত সদস্যের একটা সেট, আর আমি আর একটা সেট লিখতেছি মনে করো, সেই সেটটা হলো আমি বললাম সেই সেটটা হলো 2 and 4। দেখো তো এই যে সেটটা আমি এ দিলাম বা বি লিখতেছি সাপোজ, এই বি সেটের মাঝে কিন্তু এ সেটের সবগুলা এলিমেন্ট আছে, প্রেজেন্ট আছে। সো কোনো একটা পার্টিকুলার সেটের মাঝে যদি অন্য আরেকটা সেটের সবগুলো এলিমেন্টই তুমি পাও, দেন তুমি বুঝবা যে ওই মেইন সেটটার এটা হলো একটা সাবসেট। আমরা বলতেই পারি যে এটা হলো একটা সাবসেট, যেটা এখানে বলা হচ্ছে। এই দেখো বি হলো টোটাল একটা সেট, সেটার মাঝে খুব মানে অল্প একটু পোর্শন নিয়ে এ আছে। সো এ হলো বি এর সাবসেট। এখন আমরা সাবসেটকে কিভাবে ইন্ডিকেট করি, সাবসেটকে সিম্বল হলো এই যে এইটা, সাবসেটের সিম্বল হলো এইটা, এটা হলো সাবসেটের সিম্বল। এখন দেখো ইউ একটা নাম্বার দেওয়া আছে ইউনিয়ন সেট 1, 3, 5, 7, 9, 11, 13, এ একটা দেওয়া আছে, বি একটা দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। এখন বলা হচ্ছে ডি হলো বি এর সাবসেট। দেখো ডি এর মাঝে কি কি আছে, ডি এর মাঝে আছে 1 and 9। ডি এর মাঝে যদি 1 and 9 থাকে, আসলে বি এর মাঝে কি কি আছে 1, 3, 7, 9, দ্যাট মিনস কি ডিটা বি এর সাবসেট, এটা ট্রু। দেখো বিটা ডি এর সাবসেট। এখন বি কি ডি এর সাবসেট হয়, দেখো 1, 1 মিল আছে, বাট 9, 9 মিল আছে, কিন্তু 3, 7 কিন্তু ডি এর মাঝে নাই। সো সাবসেট হইতে গেলে তার সবগুলাই এলিমেন্টই আসলে ওই যার সাবসেট হইতে চাচ্ছে তার মাঝে থাকতে হবে। যেমন এর দেখো 2 and 4 এটা কিন্তু সব এগুলোর মধ্যে আছে। যদি এখানে আমি লিখতাম যে
11, কিন্তু তাহলে এ কিন্তু বি এর সাবসেট হইতো না, কারণ এর 11 এখানে নাই। সো সবগুলো এলিমেন্টই আসলে থাকতে হবে, যার কারণে আমরা এই জিনিসটা ফলস। সি সাবসেট না, এর সাবসেট না। সো 3, 9, 11, দেখো এখানে 3, 9, 11 সবগুলোই আছে, তাহলে এই যে কথাটা বলা আছে এটা কি ফলস, কারণ আমরা দেখতেছি যে সি এর সবগুলো এলিমেন্টই এর মাঝে আছে। সো সি ইজ এ সাবসেট অফ এ, বাট এখানে তো মানে উল্টা কথা বলা আছে, সো এইটা আমাদের ফলস। এখন বলা হচ্ছে ইউ ইকুয়ালস টু এ। এখন দুইটা সেট সেম হইতে পারে যদি তার সবগুলো এলিমেন্ট সেম হয়। এখন দেখো ইউ এর এখানে 13 আছে, বাট এ এর কিন্তু 13 নাই, দ্যাট মিনস ইউ ডাজ নট ইকুয়ালস টু এ। সো এটা কি হবে, ফলস হবে। অপারেশন অন সেট, সেটের অনেকগুলো অপারেশন আছে, তার মধ্যে একটা হলো কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট সেট হলো, মনে করো আমার কাছে একটা হোল বাউন্স, মানে একটা রিয়েল নাম্বারের একটা রিয়েল নাম্বার আছে, তুমি যে কোনো একটা নাম্বার নিতে পারো। রিয়েল নাম্বারের মধ্যে রিয়েল নাম্বারটা হলো ইউনিয়ন, মানে সার্বজনীন, মানে সব কিছু এর মাঝে আছে। এখন আমি বলতেছি যে এ তার একটা সাবসেট, যেমন 1, 2, 3, 4, 5, আর আমি এখানে শুধু ধরে নিতে পারি যে 1, 3, 5, 7, 9, মানে এইগুলা, বা এখানে ডট ডট দিলাম মানে অড নাম্বারগুলো। সো আমি যদি এ প্রাইম দেই, এ প্রাইম মিনস কি, এ প্রাইম হলো সার্বজনীন সেট বা ইউ মাইনাস এ। ইউ মিনস হলো রিয়েল নাম্বার বা সার্বজনীন বা ইউনিভার্সাল সেট। এখন ইউনিভার্সাল সেটের মধ্যে কি আছে, রিয়েল নাম্বার, এখানে ইভেনও থাকতে পারে অডও থাকতে পারে, বাট এ হলো জাস্ট ওয়াট। সো এ কমপ্লিমেন্ট কি হবে, ইভেন নাম্বারগুলো হবে। ইভেন নাম্বারের মধ্যে কি আছে, 2, 4, 6, 8, 10 এগুলো হবে। দেখো এই জায়গাতে সো আমাদের কমপ্লিমেন্ট বের করার জন্য ইউনিভার্সাল সেটটাও লাগবে অ্যান্ড ওই সেটটাও দরকার। যখন এ বারের কথা বা এ কমপ্লিমেন্টের কথা বা এ পূরক বা এ প্রাইমের কথা বলা হচ্ছে, দ্যাট মিনস কি ইউ মাইনাস এ। সো ইউ এর মধ্যে কী কী আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, আর এর মাঝে কী কী আছে, 1, 3, 5, 7। তাহলে এই দুটো যদি আমি এখন বিয়োগ দেই, তাহলে কী কী থাকে, 1, 3, 5, 7 বাদ গেলে থাকে হলো 2, 4, 6। বি বার মিনস কি, ইউনিভার্সাল সেট মাইনাস বি। সো ইউনিভার্সাল সেট মাইনাস বি যদি আমরা করতে চাই, ইউনিভার্সাল সেটের মধ্যে কী কী আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। এটা থেকে যদি আমরা বিটাকে বাদ দিই, বি এর মাঝে আছে 3, 4, 6। 3, 4, 6 বাদ দিলে এখানে থাকে কি, 1, 2, 5, 7। সো এখানে দেখো আর দুইটা সেট দেওয়া আছে। এখানে হলো এই সেটটাকে বলা হয় ফাই। ফাই মিনস হলো শূন্য সেট বা নাল সেট, মানে এর উপাদান কি, কিছুই নাই, মানে ফাঁকা, এমটি সেট। সো এটা প্রাইম মিনস হলো তোমার ইউনিভার্সাল সেট মাইনাস এইটা। সো ফাঁকা সেট যদি আমরা বিয়োগ দিই, আলটিমেটলি আমরা কী পাবো, ইউনিভার্সাল সেটই পাবো। আর ইউনিভার্সাল সেট প্রাইম মিনস কি, ইউনিভার্সাল প্রাইম মিনস ইউনিভার্সাল মাইনাস ইউনিভার্সাল। সো আলটিমেটলি কী পাবো, আমরা একটা ফাঁকা সেট পাচ্ছি, মানে সবগুলো উপাদানই বাদ হয়ে যাচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে ফাইন্ডিং ইন্টারসেকশন অফ টু সেট, মানে এই যে সেটগুলো আছে এই সেটের অনেকগুলো ব্যবহারের মধ্যে দুইটা আমরা এখানে দেখতেছি বেসিক্যালি, একটা হলো ইউনিয়ন সেট দেখবো, আর একটা এখন দেখতেছি ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন মিনস কতটুকু পোর্শন, দেখো এখানে দুইটা সেট আছে, এই দুইটা সেটের কতটুকু পোর্শন আসলে কমন বা একটা আর একটার মাঝে মিল আছে বা ইন্টারসেক্ট করে। সো সেই উপাদানটুকুই হলো আসলে এই সেটের উপাদান হবে, ফাইনাল আউটপুট। দেখো এখানে একটা উপাদান আছে বা সেট, যেটা হলো 9, 15, 25, 36। ইন্টারসেকশন 15, 20, 25, 30, 35। সো এইগুলোর মাঝে কমন যেগুলা, দেখো দুইটার মাঝেই কমন যে পার্টটুকু সেটা হলো এর রেজাল্ট। সো এর কমন পার্টটুকু কোনটা, 15, 15, 25, 25, এখানে 36, এখানে 36 নাই। সো 15 আর 25 হবে এর রেজাল্ট, 15, 25 এর রেজাল্ট। দেখো বি এর ক্ষেত্রে কমন যদি তুমি দেখতে চাও, বি এর কমন কী কী আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3, 4, 3, 4। দ্যাট মিনস এই দুইটার মাঝে কমন সেট বা ইন্টারসেকশন যে পার্টটুকু সেটা হলো 2, 3, 4। এটার ক্ষেত্রে দেখো 1, 3, 5, 2, 4, 6 কোনো কমন পার্ট আছে, নাই। সো দুইটার মাঝে যদি কোনো কমন কিছু না থাকে, দ্যাট মিনস কি, ফাঁকা বা এমটি সেট। সো এখন আমরা যেটা দেখবো সেটা হলো ইউনিয়ন সেট, এ ইউনিয়ন বি। এই ইউনিয়ন মানে হলো
এর আগেরটাকে আমরা বলে থাকতাম ক্যাপ বা ইন্টারসেকশন পার্টটুকু, এটা হলো কাপ। কাপের ভিতরে যদি তুমি দাও কোনো পানি দাও, দেখবা যে সবটুকু পানি আসলে ও নিয়ে নেবে যা তুমি এলিমেন্ট দিবা। ঠিক এখানেও সেম, যদি দুইটা সেট থাকে আর তাদের মাঝে যদি কাপ থাকে, এ কাপ বি অর এ ইউনিয়ন বি, দ্যাট মিন্স দুইটা সেটের যা আছে সবগুলো নিয়ে মানে সংযোগ টোটালটা কি হবে। দেখো এটার ভিতরে 1 আছে, এটা 1 আছে, এর 2 আছে 5, তাহলে এর কি আছে 3 4 8, এই সবগুলোকে একসাথে নিলে কি হচ্ছে 1 2 3 4 5 8 9 14। দেখো এই যে নতুন আমি সেটটা পাইলাম এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি বা এই সেটের এই পরেরটা দেখো সবগুলো উপাদানই কিন্তু আছে 1 2 3 4 5 8 9 14। দুইটা সেটের সবগুলো এলিমেন্টকে নিয়ে যে নতুন সেটটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইউনিয়ন সেট। বি এর ক্ষেত্রে দেখো 1 3 5 7 2 4 6, তার মানে কি 1 2 3 4 5 6 7। এটার ক্ষেত্রে দেখো 1 3 5 7 ডট ডট 2 4 6, তার মানে কি এক, মানে সব ইভেন নাম্বার অ্যান্ড সব অড নাম্বার, সবগুলোকে নিয়ে আসলে আমরা একটা নর্মাল নাম্বার যদি ইন্ডিকেট করতে চাই তাহলে সেটা। সো কনসেপ্ট রিভিউ যদি দেখি আমরা, মানে এতক্ষণ যা যা কনসেপ্ট আমরা শিখলাম সেটার উপরে দেখো এই সেটটা কি ফাইনাইট না নন ইনফাইনাইট? ফাইনাইট না অবশ্যই, কারণ ইনফাইনাইট, কারণ এর সীমা নেই বা তুমি আসলে কাউন্ট করে শেষ করতে পারবে না। এটা হলো সেট নোটেশন, রাইট দ্য এলিমেন্ট বিলঙ্গিং টু দ্য সেট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 6। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা 6-এর থেকে ছোটো কী কী? 1 2 3 4 5। দুইটা সেট আছে ইউ অ্যান্ড এ, বলা হচ্ছে এ প্রাইম বের করতে। কমপ্লিমেন্ট আমরা কীভাবে বের করি? ইউনিভার্সাল সেট আর মাইনাস যে সেটের কমপ্লিমেন্ট বের করবো সেটা। ইউনিভার্সাল সেটের মধ্যে কী কী আছে? 1 2 3 4 5, আর এর মাঝে কী কী আছে? এর মাঝে আছে হলো 1 2 3। সো দুটো যদি আমি বিয়োগ করি তাহলে থাকে কি? শুধু 4 অ্যান্ড 5 থাকতেছে। 9 নাম্বার দেখো বলা হচ্ছে যে 16 18 21 50, আর 15 16 17 18 এই দুইটার ইন্টারসেক্ট বা ক্যাপ বা কমন কোন সেট আছে? দেখো এখানে 16 আছে, এখানে 16 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, বাট বাকি কিছু কিন্তু মিল নাই। সো এর কমন পার্টটুকু হবে 16 অ্যান্ড 18। 10 নম্বরে কী হচ্ছে? দেখো দুইটার সবগুলো এলিমেন্ট নিতে হবে কারণ ইউনিয়ন সেট। সো 15 16 17 18। এখন বলতে পারো যে এখানে একটা 18 আছে, এখানে একটা 18, আপনি দুইটা নেন। দুইটা নেওয়ার তো দরকার নাই, কারণ দুইটা মিলে তো আলটিমেটলি একটাই সেট। আমি যদি ডাবল 18ও দিই 18ই তো আছে। সো 18 21 50। দেখো এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই ইজ সেট অ্যাজ ফাইনাইট অর ইনফাইনাইট, আর তারপরে হলো আর বলা হচ্ছে যে দেন ডিটারমাইন ওয়েদার 10 ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য সেট। এখানে দেখো 4 5 6 এই যে ন্যাচারাল নাম্বারগুলো আছে, এরপরে কী হবে 7 8 9 10 এইভাবে করতে করতে 15 পর্যন্ত। সো 10 হলো এটার একটা নাম্বার, একের থেকে বড় 1 2 3 4 5 তারপরে 75 পর্যন্ত। দেখো 10 কিন্তু এটার একটা নাম্বার, বাট এটার ক্ষেত্রে দেখো 1/2 1/4 1/8, এরপরে কী আসবে 1/16, কারণ নিচে দেখো সবসময় ডাবল হচ্ছে 1/32। এটা কিন্তু ছোট হইতে হতে যাচ্ছে, মানে নিয়ারলি 0 পর্যন্ত যাবে, মানে এটা হলো আসলে নন ফাইনাইট বা ইনফাইনাইট সেট, আর এটার ভিতরে কিন্তু 10 নাই। সো 10 ডাজ নট বিলংস টু এই সেট। আর এটা দেখো 4 5 6, এটার পরে কিন্তু এটা ইনফিনিটি টাইম পর্যন্ত যাচ্ছে, তার মানে এর পর্যন্ত আমি 7 পাবো 8 পাবো 9 পাবো 10 পাবো 11 পাবো, এভাবে চলতে থাকবে। সো 10 বিলংস টু দিস সেট। অ্যান্ড বলা হচ্ছে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার গ্রেটার দ্যান 11, মানে 11-এর থেকে বড়, তার মানে কি 12 13 14 15 এইভাবে চলতেই থাকবে, তার মানে এটা কি ইনফাইনাইট সেট। দেন আমাদের দেখতে হবে যে এটার ভিতরে 10 আছে কিনা। না, 10 আসলে এটাতে বিলং করে না, কারণ এটা শুরুই হবে 12 থেকে। আমাদের এইটা দেখো বলা হচ্ছে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 10, মানে ইকুয়ালস টু, তার মানে 10 11 12 13 এভাবে চলতেই থাকবে। সো এটা হলো ইনফাইনাইট একটা সেট, বাট 10 কিন্তু এটাতে বিলং করে, 10 ইজ এ নাম্বার। সো এখানে বলা হচ্ছে এক্স ইজ এ ফ্র্যাকশন বিটুইন 1 and 2, যেটা অলরেডি এর আগেও করছি। আর এটার ভিতরে দেখো বলা হচ্ছে যে এক্স ইজ এন ইভেন ন্যাচারাল নাম্বার। ইভেন ন্যাচারাল নাম্বারের মধ্যে কী কী আছে? 2 4 6 8 10 12 এইভাবে কিন্তু চলতেই থাকবে। সো এটা হলো একটা ইনফাইনাইট সেট, বাট এটার ভিতরে কিন্তু 10 একটা নাম্বার। সো দেখো এখানে বলা হচ্ছে ইউজ সেট নোটেশন অ্যান্ড লিস্ট অল দ্য এলিমেন্ট অফ ইচ সেট। এক্সাম্পল 2তে যেটা দেওয়া আছে, এখানে দেখো
এই 12, 13, 14 এরপর হলো 20 পর্যন্ত। সো এইগুলোকে আমাদেরকে লিস্ট করতে হবে। এরপরে কি হবে 15, 16, 17, 18, 19 এভাবে। আর এখানে দেখো 8, 9, 10 এরপরে হবে 11, 12, 13, 14, 15 এভাবে চলতে থাকবে। আর এটাতে দেখো 1, দেন হাফ, দেন 1/4, নিচে দেখো সবসময় ডাবল হচ্ছে। সো এটা কী হবে 1/8, দেন হবে 1/16, দেন হবে 1/32। সো এটা হলো আমাদের 21। 22 এর অ্যান্সার দেখো, এটা হলো 3, 9, 27। এটাতে কি হচ্ছে 3-র পাওয়ার কত 1, এখানে 3-র পাওয়ার কত 2, এখানে 3-র পাওয়ার কত, মানে 3 গুণ হচ্ছে সব সময়। 3 ইন্টু 3 9, না তার সাথে আবার যদি 3 ইন্টু দিই তাহলে এখানে হচ্ছে হলো 27। তার মানে সব সময় যদি একটা করে 3 বাড়তে থাকে তাহলে পরেরটা কী হবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, মানে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মিনস কি, এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি 81। দেন এভাবে চলতে থাকবে, চলতে চলতে 729 পর্যন্ত যাবে। এটা দেখো 17, 22, 27। এই 23 নাম্বারটাতে দেখো 23 নাম্বারটাতে ফার্স্ট ডিজিট হলো 17, সেকেন্ড হলো 22, থার্ড হলো 27, ফোর্থ হলো 47, মানে একেবারে শেষে। সো 17-এর পর 22 আসতে কত লাগছে 5, দেন 5, তাহলে পরের নাম্বারটা কী হবে, এর সাথে যদি আবার 5 যুক্ত হয় 32, দেন কী হবে 37, দেন 42, দেন 47। সো এর আগে কী হবে 17, 12, 27। আমরা যদি 24 করতে চাই 24-এ দেখো এই জায়গা তো সেম 74, দেন 68, দেন 62। একটা আর একটার মাঝে ডিফারেন্স কত, একটা আর একটার মাঝে ডিফারেন্স হলো 6, মানে প্রত্যেকবার 6 করে কমতেছে। সো 6 করে যদি কমে 62 থেকে 6 কমলে কত হয় 56, 56-এর থেকে 50, 50-র পরে কি হচ্ছে 6 কমলে 44, 44-এর থেকে কমলে 38। এটা হলো আমাদের 24-এর অ্যান্সার। আমরা যদি 25 অ্যান্ড 26 দেখি 25 সেম 8-এর থেকে বড়, 15-এর থেকে ছোট, কি হবে 9, 10, 11, 12, 13, 14 এটা। সো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এখানে বলা হচ্ছে যে বিলংস টু অর নট বিলংস টু, এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। সো 6 আসলে কি এটার মাঝে বিলং করে, হ্যাঁ দেখো এখানে 6 আছে, সো এটা হলো বিলংস টু। এই 5 দেখো এখানে কি বিলংস করে না, সো নট বিলংস টু। 0 এখানে বিলং করে। সো এইভাবে আসলে তোমরা এটা করতে পারবা। দেখো ডিটারমাইন ওয়েদার ইজ স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, এই স্টেটমেন্টগুলো আসলে ট্রু অর ফলস এটা আমাদের ডিটারমাইন করতে হবে। দেখো 3 কি এর মাঝে কি বিলং করে না, কারণ এখানে 3 নাই, সো এটা কি ফলস। দেখো 1 কি এর মাঝে বিলং করে, হ্যাঁ এই যে 1, তার মানে এটা ট্রু। 9 ডাজ নট বিলংস টু দিস সেট, হ্যাঁ এটা ট্রু, কারণ এর মাঝে 9 নাই। এই দুইটা হলো সমান, দেখো 2, 5, 8, 9 সবগুলো কিন্তু আছে, সিরিয়াল ডাজেন্ট ম্যাটার, এটা তার মানে কি ট্রু। দেখো 5, 8, 9 আর এখানে কিন্তু 0 এক্সট্রা আছে, দ্যাট মিনস এটা ফলস। 6 বিলংস টু এটা ফলস, কারণ 6 নাই। 12 বিলংস টু এটা, এই যে দেখো এখানে 12 আছে, দ্যাট মিনস এখানে ট্রু। 3 ডাজ নট বিলংস টু দিস সেট, এটাও ট্রু, কারণ এখানে 3 নাই। এই দুইটা দেখো আমরা কখন ইকুয়াল বলতে পারি, যখন সবগুলো এলিমেন্টই থাকে। দেখো 0, 0 আছে, 3, 3 আছে, 6 আছে, 9 আছে, 2 আছে, দ্যাট মিনস এই দুটো হলো ইকুয়াল, তার মানে 46 হলো ট্রু। এটার ক্ষেত্রে দেখো যে এখানে 0 আছে বাট এখানে 0 নাই, এটা কি ফলস। সো এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দেন 3, ন্যাচারাল নাম্বার লেস দেন 3 কী হয় 1 and 2, এটার মিনস কি ট্রু। দেখো ন্যাচারাল নাম্বার বলা হচ্ছে যে 10-এর থেকে বড়, 10-এর থেকে বড় কি 11, 12, 13 এভাবে চলতে থাকবে, এটাও কি ট্রু। সো আমরা আসলে এইভাবে বের করতে পারি। এখন এখানে বলা হচ্ছে যে ডিটারমাইন ওয়েদার ইজ স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, এখানে বলা হচ্ছে যে সাবসেট অর সাবসেট না। সো এ সাবসেট ইউ এর মাঝে কী কী আছে 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12, 14। সো এ ইউ এর সাবসেট, এটা ট্রু। সি ইউ এর সাবসেট, সি এর মধ্যে কি আছে 4, 10, 12, যেটা এর মধ্যেও আছে 4, 10, 12, সো এটাও ট্রু। এভাবে আসলে তোমরা এগুলো বের করতে পারবা। দেখো 2, 4, 6 আসলে এইটাতে তোমার সাবসেট হবে কি হবে না। 2, 4, 6 এই 2, 4, 6 এর মাঝে আছে, সো এটা সাবসেট। 0, 1, 2 এখানে নাই, সো এটা সাবসেট না। 1, 5 এখানে 1 and 5 আছে, সো এটা সাবসেট। আর এটা দেখো 5, 6, 7, 8, 5, 6, 7 না, এটা হলো সাবসেট না। সো 5
ফাই আবার ইকুয়ালস টু, মানে ফাই দুটাই তো সেম। সো ফাই আসলে এটার মাঝে কি বিলং করে না। আমাদের এরপরে দেখো যে 69 থেকে 80, 5, 6, 9, 19 এর সাথে হলো ইন্টারসেকশনে আছে কি 7, 9, 11, 15। তাহলে কমন কোনগুলা? কমন হলো এখানে 7 আর 9, এই যে 7 আর 9, 7 আর 9, দ্যাট মিনস এটাই রেজাল্ট দেওয়া আছে। সো এটা কি ট্রু। আমরা এটা যদি দেখি 73, দেখো 2, 3, 5, 9, 2 আর কিছু নাই, জাস্ট 2 আছে, সো এটাও ট্রু। এটা দেখো 6, 12, 14, 16, 6, 14, সো এর আনসার কী হবে 6, 14, এটাও ট্রু। এটার ক্ষেত্রে দেখো 75, 3, 5, 9, 10 আর এখানে 5। সো 5 এর মাঝে কি আসলে কোনো কমন আছে? না, 5 এর মাঝে যেহেতু কমন নাই তার মানে এটা কি হবে ফলস। সো এটা দেখো সংযোগ যদি আমরা বলি তার মানে সবগুলো আছে, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে দেখো 1, 2, 4, 1, 2, 4 সব কমন আছে, এটা হলো ফলস। এটার অ্যান্সার হবে 1, 2, 4। আর এইটার যদি আমরা কমন বের করতে চাই, দুইটা যেহেতু সেম তার মানে এটা হলো 1, 2, 4। সো এটা যেমন হলো এ আর এ সেম সেট, যদি আমরা ইউনিয়ন করি তাও সেম সেটই পাচ্ছি, আর যদি আমরা এখানে ইন্টারসেকশন করি তাও আমরা সেম সেটই পাবো। সো এটাও ট্রু, এটাও ট্রু। এখানে দেখো কিছু ম্যাথ দেওয়া আছে। ম্যাথের ক্ষেত্রে দেখো 91টা বলা হচ্ছে এম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কিউ। এম কমপ্লিমেন্ট, ফার্স্টে আমাদের এম কমপ্লিমেন্ট বের করতে হবে। এম কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট মাইনাস এম। ইউনিভার্সাল সেট কী দেওয়া আছে? এই যে দেখো এখানে এই পুরোটা হলো ইউনিভার্সাল সেট, এর মাঝে থেকে এম আমরা বিয়োগ দিব। এম বাদ দিলে কী কী হয়? 0, 2, ইউনিভার্সাল সেটের মধ্যে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আর মাইনাস এম এর মাঝে আছে হলো 0, 2, 4, 6, 8। এই যে 0, 2, 4, 6, 8 এগুলো যদি আমরা বাদ দিই এখানে থাকে কি 1, 3, 5, 7, 9, 10, 11, 12, 13। সো এটার সাথে আমাদের কি করতে হবে? ইন্টারসেকশন কিউ দিতে হবে। এই যে দেখো এটার সাথে এটার সাথে আবার 1, 3, 5, 7, 9, 10, 11, 12, 13 এটার সাথে ইন্টারসেকশন হলো কিউ। কিউ এর কী কী আছে? 0, 2, 4, 6, 8, 10, 12। সো কমন কী কী আছে দেখো, এখানে 2, এখানে 2 নাই, এখানে আছে হলো 10 আছে, এখানে 12 আছে। সো এই দুটার মাঝে কমন হলো 10 অ্যান্ড 12। সো এইটাই হবে অ্যান্সার। আমরা যদি এইটাও করি এটাও সেম। প্রথমে কিউ ইন্টারসেকশন আর বার মিন্স কি? ইউ মাইনাস আর। এখন ইউ মাইনাস আর মিন্স কি? ইউ এর থেকে আর বিয়োগ দিতে হবে, 0, 1, 2, 3, 4 বাদ দিতে হবে। এই যে 0, 1, 2, 3, 4 বাদ দিলে থাকে হলো 5 থেকে 13 পর্যন্ত। সেটার সাথে আমাদের কিউ এর কমন হলো 5 থেকে 13 মাঝে কী কী আছে? 5, 6, 7, 8। সো এই যে দেখো 6, 8, 10, 12 এই সবগুলোই আছে। সো এখানে হবে 6, 8, 10, 12। দেন আমরা যদি এটা করি 102, সো আমরা যদি এই 102টা করতে চাই, আমাদের এটার ক্ষেত্রে করতে হবে যে কিউ ইন্টারসেকশন এম ইউনিয়ন এন। সো আগে আমাদেরকে ইউনিয়নটা বের করে নিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেটে যেটা থাকবে সেটা আমাদেরকে বের করে নিতে হবে, দেন আমরা বাকিটা করব। সো হ্যাঁ, টুর এম ইউনিয়ন এন আগে বের করতে হবে। এম এর মধ্যে কী কী আছে? 0, 2, 4, 6, 8। এনের মাঝে কী কী আছে? 1, 3, 5, 7, 9, 11, 13। এই দুটো যদি সংযোগ সেট করি আমাদের মাঝে কী কী আসবে দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 13 সবগুলো আমরা পাচ্ছি। সো এটার সাথে এখন আমাকে বলা হচ্ছে যে কিউ ইন্টারসেকশন এম ইউনিয়ন এন। এখন এই এম ইউনিয়ন এন তো আমরা অলরেডি এখানে বের করছি, এটার সাথে কি কিউ এর কমন পার্ট। কিউ এর কমন কী কী আছে? 0, 2। সো এখানে দেখো 0, 2, 4, 6, 8, 10, 12 এটার সাথে এটা হলো
ইন্টারসেকশন পার্ট বা কমন পার্ট। এখন কমন পার্টগুলো কী কী হবে দেখো, এই দুইটার মাঝে হলো কমন 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, আর কিছু নাই। 0, 2, 4, 6, 8 শেষ। সো এইভাবে আসলে তোমরা সবগুলো ম্যাথ করতে পারবা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, এবং আমাদের ফেসবুক পেজ এনএসসি কোর্স সলিউশন এবং সায়েন্স টিউটোরিয়াল এটাকে ফলো করবা।